নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সান্নিক। প্রথমেই যে খবরে নজর রাখবো, হুগলিতে এবার পোস্টার রাজনীতি। সাংগঠনিক স্তরে 2024-এর লোকসভার আগে যখন সব দল নিজের সংগঠনকে শক্ত করতে মরিয়া হয়ে রয়েছে, সেই সময় এই পোস্টারে কোথাও গিয়ে অস্বস্তি বাড়বে বিজেপির। সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টারে লকেটকে বহিরাগত বলে উল্লেখ। তৃণমূলকে হারাতে ভূমিপুত্র চাই বলে পোস্টারে দাবি। কয়েকদিন আগে রায়গঞ্জেও স্থানীয় প্রার্থীর দাবি ওঠে। রাস্তায় দণ্ডি কেটে স্থানীয় প্রার্থীর দাবি জানান বিজেপি কর্মীরা। তৃণমূলকে হারাতে ভূমিপুত্র চাই বলে পোস্টারে দাবি শ্রীরামপুর ও বৈদ্যবাটিতে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রানার কাছে যাব। রানা, এই যে পোস্টার পড়লো শ্রীরামপুর এলাকাতে, বৈদ্যবাটি এলাকাতে, এই পোস্টার কারা দিয়েছেন, কি বলছে বিজেপি নেতৃত্ব? হ্যাঁ সান্নিক, দেখো এই যত লোকসভা নির্বাচন এগিয়ে আসছে সেখানেই কিন্তু এই পোস্টার ফেলা নিয়ে কিন্তু রাজনীতি চরমে উঠেছে। এই পোস্টার কে বা কারা ফেলেছে সেভাবে কিন্তু উল্লেখ নেই, তবে পোস্টারে এক জায়গা কিন্তু লেখা আছে যে আমরা কেউ বিজেপি বা তৃণমূল কর্মীরা নয়। ফলে বুঝতেই পারছো এটা কোনোভাবে চক্রান্ত করে কেউ বা কারা ফেলেছে। যেহেতু লকেট চট্টোপাধ্যায় হুগলির সাংসদ, তাকে শ্রীরামপুর লোকসভায় কোনোভাবে দাঁড় করানো যাবে না। তাকে বহিরাগত আখ্যা দিয়ে কিন্তু এইভাবে পোস্টার ফেলা হয়েছে। এই নিয়ে কিন্তু জেলা সভাপতি বিজেপির মোহনাদক, তিনি জানিয়েছেন যে তৃণমূলে এটা চক্রান্ত, দুর্নীতি থেকে মুখ ঘোরাতে কিন্তু মানুষকে। রানা, আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে পোস্টারের নিচে একেবারে উল্লেখ করা রয়েছে, দয়া করে আমাদেরকে তৃণমূল বা কংগ্রেসের কর্মী বলবেন না, আমরা বিজেপি কর্মী, এই রকম একটা মন্তব্য কিন্তু তলায় করে দেওয়া হয়েছে। কোথাও কি এই অভিযোগটা এড়ানোর জন্যই যে এটা তৃণমূল বা কংগ্রেস করেছে? একদমই তাই। কেন পোস্টারে টোটালি কিন্তু লেখা আছে যে এটা তৃণমূল নয় বা কংগ্রেস নয়, বিজেপির নাম দেয়া আছে। কিন্তু বিজেপির যে জেলা সভাপতি মোহনাদক, তিনি কিন্তু সম্পূর্ণ অস্বীকার করেছেন যে তার দলীয় কর্মীরা এই ধরনের ঘটনা ঘটাতে পারে না, পোস্টার লাগাতে পারে না। তৃণমূলে বিভিন্ন দুর্নীতি থেকে মুখ ঘোরাতে এই ধরনের চক্রান্ত করে পোস্টার লাগানো হয়েছে হুগলির বৈদ্যবাটি ও শ্রীরামপুরের বিভিন্ন এলাকায়। আমরা যে ছবি দেখতে পাচ্ছি এইখানে, অর্থাৎ বৈদ্যবাটি শ্রীরামপুর অঞ্চলে এই যে পোস্টার নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন, বহিরাগত পরিযায়ী লকেট চ্যাটার্জিকে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই। পোস্টারের নিচে আবার উল্লেখ করা রয়েছে, আমাদের কেউ তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপিরই কর্মী। স্বাভাবিকভাবেই 2024 লোকসভা নির্বাচনের আগে কে কোথায় প্রার্থী হবেন সেই ঘোষণা হওয়ার আগেই এই রকম পোস্টার শ্রীরামপুর লোকসভা, যেখানকার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেই কেন্দ্রে এই রকম পোস্টার, সেই নিয়ে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য। এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন শোনাবো। এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক চক্রান্ত তৃণমূলের। তারা যেহেতু এই চোরেদের সরকার হয়ে দাঁড়িয়েছে এবং আপামর দুর্নীতিতে তৃণমূলের নেতারা যুক্ত হয়ে গেছেন, তাই তার থেকে দৃষ্টি ঘোরাতে লকেটদির নামে এই শ্রীরামপুরে পোস্টার ফেলা হয়েছে। তাই আগামী দিন লকেটদি আবার স্বমহিমায় জিতে আসবেন এবং ভারতবর্ষের বুকে এই ধরনের পোস্টারে স্বাভাবিকভাবে কিছুটা হলেও অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় নেতাদের কাছে সরাসরি আবেদন জানিয়ে পোস্টার পড়েছে শ্রীরামপুর বৈদ্যবাটি অঞ্চলে। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন জানানো হয়েছে যাতে লকেট চট্টোপাধ্যায় নয়, বরং শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে স্থানীয় কাউকে বিজেপির তরফে প্রার্থী করা হয় তৃণমূলকে হারাতে। সেইটাই একমাত্র রাস্তা, এমনটাই দাবি করা হয়েছে সেই পোস্টারে। অবশ্যই গোটা বিষয় নিয়ে তৃণমূলের তরফে কি বলা হচ্ছে শোনাবো। লকেট চ্যাটার্জিকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমাদের, ঠিক আছে? কেননা তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করে। লকেট চ্যাটার্জি
বিজেপির হয়ে কোথায় দাঁড়ালো না এসব নিয়ে তাদের দল চিন্তা ভাবনা করবে, তো আমাদের কোনো ব্যাপার নেই। তবে একটা জিনিস, যে 5 বছরে লকেট ছেলের দিকে খুঁজে পাওয়া যায় যে মানুষ তাকে চায় না, চাইবেও না। কোন দলের কে দাঁড়াবে এসব নিয়ে মাথা ব্যথা তৃণমূল কংগ্রেস করে না।